রব কাল কিয়ামতের ময়দানে আমার এই সন্তানের ব্যাপারে যদি আমি তোমার আদালত কাঠগড়ায় দাঁড়াইতে হয়, আমি তোমার কাছে কি জবাব দিয়ে করবো? আল্লাহ, আমার ওসামাকে 80 বেত 80 দৌড়া দিয়েছি, আমার ওসামা মারা গেছে, আর 20 বেত বাকি আছে। মৃত্যুদেহের উপরে শরীয়তের কোনো বিধান চলে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসামাকে কাফন করে মাটি দিয়ে ওই কবর উপরে আরো 20টি বেত দিলেন, 20টি বেত পয়েট করলেন কবর উপরে। 100 বেত পরিপূর্ণ হয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে কেঁদে কেঁদে মাপ চাইলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। কিন্তু ওসামার এই বিয়োগ বেদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর ভিতরে খুব জ্বলতেছে। কিন্তু আল্লাহর আইনের ব্যাপারে ওমর চুল বরাবর অলসতা করেন না। ওই দুনিয়ার মুসলমান, আজকে যদি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন সেই বিধান যদি তোমরা এই জমিনে কায়েম করতে পারো, এই জমিনে যদি আইন প্রয়োগ করতে পারো, মুসলমানের কোনো ছেলে মেয়ে অপকর্মের সাথে লিপ্ত হবে না। হবে কি না? লিপ্ত হবে না। শরীয়তের বিধান খুব কঠিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে যখন সেই নারীরা যারা জেনার সাথে লিপ্ত হয়েছে, জেনাকার নারী এবং জেনাকার পুরুষ, এই ব্যভিচার যখন ধরা খাবে, তখন মুসলমানদের একদল, মুমিনদের একদল তাদের জন্য সাক্ষী উপস্থাপন করবে। কি করবে? সাক্ষী উপস্থাপন করবে। وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَائِفَةٌ مِّنَ الْمُؤْمِنِينَ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَائِفَةٌ مِّنَ الْمُؤْمِنِينَ। মুমিন মুসলমানদের একটি দল তাদের সাজা নিশ্চিত করবে। সাজা নিশ্চিত করবে যেই নেতা হোক না কেন। আজকে দেশে অধঃপতন কেন? অন্যায় অপরাধের কারণে। আজকে একজন ইমানদার, একজন নামাজওয়ালা, একজন আল্লাহওয়ালা বা যে ইসলামের কথা বলে, সেই যদি একটু দোষ করে, তার দোষকে আমরা ব্যাপকভাবে মিডিয়া ছড়াইতে থাকি, এটাকে মিডিয়া প্রচার করতে থাকে। অথচ কিন্তু যারা মারাত্মক অন্যায় অপরাধ করে, কিন্তু তাদের এগুলো তো কি প্রকাশ করা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কি শুধু মুসলমানদের ইমানদার ব্যক্তিদের জন্য, না সবার জন্য? কি বলেন? আল্লাহ কি শুধু মুসলমান ইমানদার নামাজ কালাম যারা পড়ে? সমস্যা নেই। তো এই অন্যায় অপরাধ যদি তারা করে, তাহলে তাদের তো কি নাই, কোনো বিচার ফয়সালা নাই। আজকে আমরা গীবত শেখায় পণ্ডিনা করতে কোনো দ্বিধাবোধ করি না। আমার সন্তান অপরাধ করে সেই দিকে তাকাই না, অন্যের সন্তান অপরাধ করছে সেই দিকে আমরা কি ডোল বাজাই কি না? আজকে সাতক্ষীরার এমপি তিনবার এমপি যে কাজ করেছে, কিন্তু দল তাকে বহিষ্কার করেছে, দল তাকে এমপিত্ব বাতিল করেছে। এই কাজ কে করবে? কোন দল করবে? কোন দল করতে পারবে না। কোন দল করতে পারবে না। মুসলমান সংগঠন, ইসলামী সংগঠন লোক যারা, তারাই এই কাজ করতে পারে। দানের লোক সিটা থাকে না? থাকেনি? দানের লোক সিটা থাকেনি? দানের লোক সিটা থাকবে কিয়ামত পর্যন্ত। দানের সাথে সিটা থাকবে। শুধু আলেম ওলামা বলেন, সাধারণ মানুষগণ, কিন্তু ভালো মন্দ থাকবে। সবাই তো আর কি করে না, অপরাধ করে না। সবাইকে অপরাধ করে? অপরাধ করে। অথচ আমরা আল্লাহকে ভয় করি না, আল্লাহ নীতিমালাগুলো মানি না। রাসূল বলছে, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া আখিরা। যেই ব্যক্তি একজন মুসলমানের দোষ গোপন করবে, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তার দোষ গোপন করবে। কি করবেন? আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তার দোষ গোপন করবেন। আল্লাহু আকবার বলেন না? আমার কত দোষ আছে কি না, অথচ আমি সেই দোষগুলা ভয় করি। আমি কোরআন পড়ি না, কোরআন পড়তে জানি না,
আমি নমাজ পড়ি না, রোজা রাখি না, হজ করে জাকাত দিই না, আল্লাহর বিধানগুলো আমি মানতে পারি না, অথচ সাধারণ বিষয় নিয়ে মানে কত কিছু। যেই দোষ করছে সেই দোষী হবে, অন্য দোষী হবে না। যেই দোষ করছে তার প্রায়শ্চিত্ত সেই দিবে, অন্য কেউ দিবে না। দিবে কি না? এই জন্য একজন যদি অন্যায় করে এই দেশে সবাই তো অপরাধী, অপরাধী কি না? অপরাধী তো। একজন দোষ করছে কিন্তু আপনি 50 জন যদি খেতাব করি বলেন তো এটা কি ঠিক হবে? কোরআনুল কারীম আমাদের জন্য পরকালের সম্পূর্ণ। কোরআনুল কারীম দেখেন, আমাদের অনেক মুসলমান ভাই বন্ধু মৃত্যুবরণ করেছে, আজকে মাটির গর্ভে শুয়ে আছে, আসেনি? কিছুদিন আগে তো আমাদের একজন মুহিব্বিন, আমাদের একজন লোক মারা গেছে, শাহাবুদ্দিন ভাই। আজকে উনি কোথায়? কবরের সোয়াত না? কবরের সোয়াত। ওনার তো সব আমল বন্ধ হয়ে গেছে, কোনো আমল আছে? নাই, সব আমল। কিন্তু ওনার জন্য আমরা যে আমল করে আমরা প্রেরণ করব, যে আমল প্রেরণ করব সে আমল ওনার আমল নামা যাবে। আমার বাবা নাই, আমার মা নাই, আমার দাদা নাই, এদের জন্য যদি আমরা কোরআন খানি করি, সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ে পড়ে যদি তারা সব রাসানি করি, এই সবগুলো তার আমল নামা যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনুল কারীমের একটি সূরা আছে, যে সূরার নাম সূরাতুল ইয়াসিন। এই সূরাকে কোরআনুল কারীম কলব বলা হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে এই ব্যক্তি সূরাতুল ইয়াসিন একবার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন 10 খতম কোরআন কারীমের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবে। আল্লাহু আকবার। কবার? একবার। যে এই ব্যক্তি একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10 খতম কোরআন কারীমের সব আল্লাহ তাআলা দান করবে। হাদিস শরীফ আছে, যে এই ব্যক্তি নিয়মিতভাবে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, প্রতিদিন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জান্নাতে 8টি দরজা তার জন্য খুলে দিবে। কয়টি? জান্নাতে 8টি দরজা এবং তার জন্য খুলে দিবেন। 3 নম্বরের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রাত্রে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ রাসূল বলে সে সকালবেলা নিষ্পাপ হয়ে ঘুম থেকে উঠবে। কি উঠবে? ঘুম থেকে নিষ্পাপ হয়ে উঠবে। যে রাত্রে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে সে নিষ্পাপ হয়ে ঘুম থেকে উঠবে। তোর বলুন তো দেখি, আমার বাবা মারা গেছে, আমার দাদা মারা গেছে, আমার পিতা মারা গেছে, আমার ভাই বন্ধু মারা গেছে, কারো স্বামী মারা গেছে, আমি যদি সূরা ইয়াসিন যদি পাঠ করি, তার রূহের উপর মাগফিরাতের জন্য পৌঁছাই, আল্লাহ 10 খতম কোরআন তেলাওয়াত সব আল্লাহ পাক তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ বলেন। কারণ মানুষ যখন মৃত্যুবরণ করে মানুষের সকল আমল বন্ধ হয়ে যায়, মাত্র 3টি আমল যায় থাকে। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালাহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফাহু বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ মৃত্যুবরণ করে, মৃত্যুর পরে তার দুনিয়াবী সকল আমল বন্ধ হয়ে যা, সকল ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যা, অর্থ সম্পদের কাজ বন্ধ হয়ে যা, কিন্তু তার মাত্র 3টা আমল যায় থাকে। একটি আমল হলো সদকায়ে জারিয়া, 2 নম্বর নেক সন্তান। 1 নম্বরে তার সদকায়ে জারিয়া, 2 নম্বর নেক সন্তান। আমল ব্যতীত সব আমল বরবাদ, নষ্ট। আপনার সন্তান যদি কোরআনের হাফেজ হয়, আপনার সন্তান যদি কোরআন পড়তে পারে, আর এই সন্তান যদি মৃত্যু পর্যন্ত সব সময় কোরআন কারীম তেলাওয়াত করেন, তার একটা অংশ মাতার পিতা রূহের উপরে আল্লাহ পাক পৌঁছাই দিবে কি না? পৌঁছাই দিবে। সূরা ইখলাস, ছোট্ট একটা সূরা কোরআন কারীমে আছে, হাদিস শরীফে আছে, যেই ব্যক্তি সূরা ইখলাস পাঠ করে আল্লাহ পাক তাকে 1 খতম কোরআন কারীম সওয়াব দান করে। আপনি যদি আপনার মায়ের, আপনার বাবার কবর দাঁড়িয়ে যদি সূরা ইখলাস তেলাওয়াত করেন, কুল হুয়াল্লাহ শরীফ পাঠ করেন, আল্লাহ পাক 1 খতম কোরআন সব আল্লাহ পাক তার আমলনামায় দান করবে। আল্লাহু আকবার। কত সওয়াব! সওয়াব তো আল্লাহ পাক আমাদের জন্য তৈরি করে রাখছেন কিনা? তৈরি করে রেখেছেন। অথচ আমরা সওয়াব অর্জন করতে জানি না। আপনি সদকা করবেন, দান করবেন, এই দান হাদিয়া সবগুলো আল্লাহ আপনার বাবার, আপনার মায়ের, আপনার পিজি মানে কবর পৌঁছাইবেন। লক্ষ লক্ষ টাকা আমরা তো খেয়ে ফেলি, কিন্তু সেটার কি কোনো খবর আছে?
তফাতে লক্ষ লক্ষ টাকা চলে যায়, কিন্তু সেটা তো 2 পয়সার দামও নাই। আপনি 5 টাকা 10 টাকা 50 টাকাও যদি আল্লাহর রাস্তায় দান করেন, ওই দান আপনার পিতামাতার কবরে যাবে। শুধু পিতামাতার কবর নয়, আপনার আমল নামায় আসবে, আপনার জন্য এটা সঞ্চয় হবে, জমা হবে কাল কিয়ামতের জন্য। কিয়ামতে জান্নাতের জন্য সঞ্চয় হবে। আল্লাহু আকবার। রাসূল বলছে। কে বলছে? রাসূল বলছে। তো আমরা তো নেক আমল করতে জানি না, জানিনি। আমরা 10 টাকা দান করলে আমাদের কাছে কি ভয় লাগে, 50 টাকা দান করলে কি ভয় লাগে, অথচ 50,000 টাকা আমি অফাতে খরচ ফেলতে পারি, কিন্তু সেটা আমার কষ্ট লাগে না, অত এটা কোনো 2 পয়সার মূল্য নাই। আর গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। আলহামদুলিল্লাহ আছে আমাদের অনেক মুহিব্বিনা আছে, আলহামদুলিল্লাহ দোনো হাতে খরচ করে, দান করে, কেউ জানে না, দান করে কেউ জানে না। এমন দানকারী আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আছে, কিন্তু অথচ এদের দানের খবর কে জানে? কে জানেন? আল্লাহ জানে। জানেনি? আল্লাহ জানে। আপনি মসজিদে আসেন, দেখা যায় অনেক সময় খুব দুঃখ লাগে, মসজিদে হাড়া ছিঁড়া টাকা। কি টাকা? 10 টাকা হাড়া, 5 টাকা ফাড়া। এরে ভাই, আপনি চিন্তা করেন না, আপনি 10টা টাকাতে ফাড়া মসজিদে দিলেন, আপনার নেকও তো ফাড়া হইব না। কি হইব? নেক ফাড়া হইতো না? ফাড়া মানে অকেজো। আপনার এই টাকা যদি দুনিয়াতে না চলে, কিন্তু পরকালে কি চলবো নাকি? চলবে না? চলবে না। তাহলে আপনি লিওয়া জিল্লে দেন নাই, আপনি এই টাকা কোনোভাবে খরচ করতে পারবেন না, এই জন্য গোপনে মসজিদ দিয়ে দিচ্ছেন সবের জন্য। আল্লাহ দেখেন না? দেখেননি? দেখে। আপনি বাজারে গেছেন, যে আপনি 10টা টাকা আপনি 5 জন 50 জন বলে 550 টাকা খরচ হত না, 5টা চা খাই না, কিন্তু একজন অসহায় লোককে যদি একটা চা খাবান, ওই সার সওয়াবটা আল্লাহ পাক আপনার আমল মানে জমা করবে, সঞ্চয় করবে কিয়ামতুল্লাহ, পরকালের জন্য। কিন্তু এগুলো আমাদেরকে শয়তানে দেয় না। কে দেয় না? শয়তানা। সমাজ হাজির, আলোচনা আজকে বেশি করব না, যেহেতু আমাদের অনেকে বিভিন্ন কাজকর্ম আছে। যে আমি আরেকটা ঘোষণা করি, আমাদের দেশে বাংলার একটা দল আছে হিজবুত তাহরীর। হিজবুত তাহরীর এই দল, এটা গোমরাহি দল, সোজা কথা গোমরাহি দল। এদের ঈমান আমলের সমস্যা, এদের বেদাত শিরকে তাদের পরিপূর্ণ, কিন্তু এটা সারা বাংলাদেশে মাথা সারা দিয়ে উঠছে। এখন আমাদেরকে স্বচ্ছ থাকতে হবে, এই দলকে আমরা রুখাইতে হবে, কারণ এই দল যদি থাকে আমাদের ঈমান আমল সব ধ্বংস করবে। এদের আকীদার অনেক কিছু আছে। এদের 1 নম্বর আকীদা হলো তারা মানে ওই যে তাকদীর বিশ্বাস করে না। কি করে না? তাকদীর বিশ্বাস করে না। 2 নম্বর, তারা বলে যে উলঙ্গ নারীদের ছবি দেখলে কোনো গুনাহ হয় না। 2 নম্বর, তারা বলে নারী পুরুষ একসাথে নামাজ পড়লে কোনো সমস্যা নাই। আল্লাহ কত সমস্যা আছে, আমি কই সমস্যা নাই। এই যে আরও তাদের অনেক কঠিন 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 তাদের কি আছে, মানে তাদের আকীদা আছে, যে সমস্ত আকীদাগুলা খারাপ, যে আকীদা জাহান্নামে নিবে। এই জন্য আমরা এই দলকে মানে এই দলকে আমরা বয়কট করতে হবে। কিন্তু যাদের মুখে দাড়ি নাই, যাদের গায়ে পাঞ্জাবি নাই, যাদের নেস পোশাক জামা নাই, যাদের নামাজের সাথে খবর নাই, এরা কিভাবে একটা ইসলামী দল হতে পারে? আমি বুঝি না এটা। ইসলামী দাওয়াতের কাজ করতে হবে। তো ইনশাল্লাহ হিজবুত তাহরীর কি, আমি ইনশাল্লাহ পরের জুমা ইনশাল্লাহ আপনাদেরকে আলোচনা করে শুনাইব এই দলটা কেন।